মানুষের মান সম্মান খায় ফেলছে এই মহিলা। এই নাম হচ্ছে পিঙ্কি, হ্যাঁ, চট্টগ্রাম। কত টাকা কন্ডিশন হচ্ছে 2150 টাকা, 2000 টাকার কম্বো অর্ডার করছে। এখন আপনারা কন যে আপনি 2-3 হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কি আমরা কি টাকা নাই বলে কি অর্ডার করছি নাকি? অবশ্যই আমরা প্রোডাক্ট নিব, এই জন্যই হচ্ছে অর্ডার করছি। একটু দেখেন, এই যে চট্টগ্রামের আমিরাবাদে, হ্যাঁ, এই দেখেন এই মহিলা যখন অর্ডার করবে 2000 টাকার প্রোডাক্টের, আসসালামু আলাইকুম, যাই হোক এখন হচ্ছে এই যে দেখেন 1 টাকা অগ্রিম না নিয়ে প্রোডাক্ট পাঠাইতেছি। দেখেন কি সুন্দর কম্বোটা, হ্যাঁ, কি সুন্দর একটা মেকআপের কম্বো। এটা আমি খুললাম না, আমি হচ্ছে দেখাইতেছি আপনাদের। দেখেন অর্ডার কনফার্মের ক্ষেত্রে কি সুন্দর কথা আমরা বলে দিছি যে আপু অর্ডার কনফার্মের ক্ষেত্রে আমরা অগ্রিম টাকা নিচ্ছি না, আপনাকে মানুষ হিসেবে মানুষের উপর বিশ্বাস করে প্রোডাক্টটা দিতেছি। অনেকে অনেক সময় কাহিনী করে, বিভিন্ন কারণে অর্ডারটা কনফার্ম করে না, এইগুলো বিভিন্ন কাহিনী ওরা বলছি যে এরকম কাহিনী। উনি বলছে না এরকম কোনো সমস্যা হবে না, অর্ডারটা কনফার্ম করে দেন। ওকে ঠিক আছে, ধন্যবাদ জানাইলো আমাদের। বললাম 2 থেকে 3 দিন পরে পাবেন, বলতেছে যে চেক করে নিতে পারবো, ভালো প্রোডাক্ট দিবেন। ওকে ভাই, এখন এই যে প্রোডাক্টটা পাঠাইছি ওনাকে, আমাদের এই যে মডারেটর প্রোডাক্টটা পাঠায় ওনার ছবি দিয়ে দিছে। এই যে ফোন দিতে আছে কোনো খবর নাই, কাস্টমার ফোন রিসিভ করে না, বুঝছে যে ডেলিভারি ম্যান, বুঝছে যে আর বাপে ফোন দিছে, মাল লইছে। আর 14 গোষ্ঠীতে তো কেউ এইগুলো প্রোডাক্ট ব্যবহার করে না, ওই মালটা নিবো কেমনে? এই যে এত ফোন মেসেজ কত কিছুই দিলাম, বান্দারাম রে মিনিমাম লজ্জা বোধ নাই, একটা মেসেজের রিপ্লাই দেয় নাই। এমনি তো নর্মালি ব্লক করে দেয়, এই ব্লকও করে নাই, আমাদের মেসেজগুলো দেখে আবার। কত বড় খবিসের খবিস, দেখেন কি পরিমাণ কিভাবে ঘুরাইছে। আজকে মাসের 20 তারিখ, গত মাসের 28 তারিখের পার্সেল আমার কাছে আসছে। এখন এটা খুলতে গেলে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। দেখে 28 তারিখে পার্সেল পাঠানো হয়েছে, 5 তারিখে এটা রিটার্নের জন্য করা হয়েছে। দেখেন বেটারা কতদিন ঘুরছে, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 9 দিন এই পার্সেলটা লয়ে ঘুরছে। 9টা দিন পার্সেলটা লয়ে ঘুরানোর পরে এই যে ডেলিভারি চার্জ আইছে এটা ওর বাহে দিব মনে হয়, আর বাহে ওর জায়গা জমিন সব আমার নামে লেখা দিছে মনে হয়, আমাকে পেজের নামে ইচ্ছা মতন অর্ডার করবো আর আমরা হচ্ছে এটার জরিমানা দিব। এখন এটা খুলতে গেলে আবার মাথাটা যাবো খারাপ হইয়া। ভাই এই হচ্ছে 1 মাস পর পার্সেল আইছে রিটার্ন, হ্যাঁ, রিটার্নের পার্সেলগুলো অনেক দেরি করে আসে। যারা ব্যবসা করে তারা জানে যে রিটার্নের পার্সেল অনেক দেরি করে আসে সচরাচর। এই রিটার্নটা এখন খুললে যে বোকা মাথাটা ঘুরে, কারণ সব সেন্সিটিভ প্রোডাক্ট দেখমু ভাঙ্গা। এই যে 2000 টাকার অর্ডার করলো, ডেলিভারি চার্জ গেল, রিটার্নের চার্জ গেল, এক একটা কার্টুন আছে 15 টাকা করে। এই যে এগুলা লিখছি 30 টাকা খরচ একটা পার্সেলের ভিতরে বাবুল পেপার আছে। এই যে ডেলিভারি ম্যানরা প্রোডাক্টটা রাইখা দিছে এক জায়গা থেকে এক জায়গায় রাখতে ভিতরে আর কিচ্ছু নাই। কার্টুনের অবস্থা যে খারাপ, এখন এই কার্টুনটা আমি খুলতাম না, আমি খুললে আমার মাথা রক্ত উঠে যাবে, এরপর আমার মন চাই আর ব্যবসা করতে। আমি আজকে লাইভে যাওয়ার কথা, হ্যাঁ, এখন আমার লাইভে যাওয়ার কথা, আমি মাল সাজাই, আমি এই রিটার্নগুলো দেখা এত দামি দামের প্রোডাক্ট, এখন আমি লাইভেই যাইনি। যে একটা ব্যবসায়ীর মন মানসিকতা নষ্ট করে দেওয়ার জন্য এরকম মহিলারা দায়ী। আবার মায়াবী কন্যা নাম লেখছে আইডির, তোর তো জুতাটা পিরানো দরকার। মায়াবী কন্যা, তুই তো মানুষের কাতারই বরস না, তোর তো নাম রাখুন দরকার জানোয়ার। দেখেন এগুলা কি অবস্থা। আবার ওর ওর ছবি দেয় তো আমার শরম লাগতেছে, হ্যাঁ, আমি যে মাইয়া হিসেবে আরেকটা মাইয়ের ছবি দেখামো আমার লজ্জা লাগতেছে, নির্লজ্জ। ওর বাপ মায়ের জন্ম দিছে রাস্তাঘাটে, এই জন্য এগুলো কাজ করে। দেখছেন এতগুলো মেসেজ, সবগুলো দেখছি, কিন্তু সবগুলো মেসেজ দেখছি, তারপরও করে নেই, সবগুলো মেসেজ দেখছি।